একটা সময় ছোটবেলায় সবাই বলতো যে নজর লাগবে নজর লাগবে, কিন্তু নজর কথাটা একেবারেই বিশ্বাস করতাম না, কিন্তু এখন নজর কথাটা খুবই বিশ্বাস করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নজরের কথাই বলছিলাম যে বেশ কিছুদিন আগে আমার বারান্দাটা কিন্তু একবারে ভরপুর ছিল, এত সুন্দর সিমের গাছ হয়েছিল। পুরা এই যে মাচা দেওয়া আছে, পুরা মাচাটা কিন্তু একবারে সবুজে সবুজে একবারে ভরা ছিল। কিন্তু এখন আমার এই মাচাটায় পুরাই ফাঁকা, মানে আমার সিমের গাছগুলো পুরোটাই একবারে পুড়ে গেছে। কি বলবো যে মানে আর একটা সিমের গাছও নাই। তো মানে কি বলবো যে আমি এই সিমের গাছের এত ভিডিও করতাম। তো এর আগেও আমি অনেক গাছের ভিডিও করতাম, যখনই ভিডিও দিতাম তখনই দেখতাম যে আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো কি বলবো যে এই যে এই পুঁইশাকগুলো দেখতে পাচ্ছেন, এই পুঁইশাকটাও কিন্তু আমার বারান্দার এই এখানেই লাগানো ছিল। আর পুঁইশাকটা তুলে রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল। তো সেই দিন অনেক দিন আগের ভিডিওটা আমি শেয়ার করিনি, তো আজকে শেয়ার করলাম। দেখেন একটা গাছ থেকে কতগুলো পুঁইশাক তুলছি, আর এই পুঁইশাক দিয়ে আজকে তরকারি রান্না করব। আর হচ্ছে মানে নজর যে এত মানে খারাপ জিনিস, একটা নজরের কারণে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায়। কেননা নজরের কারণে আমার দেখেন গাছগুলো নষ্ট হয়ে গেছে। এটা আমি বিশ্বাস করি যে নজর বলে কিছু আছে, যে মানে নজর লাগে মানুষের। তেমনি কিন্তু মানুষের সম্পর্কই মানে সম্পর্কের মধ্যেও যদি নজর লাগে না, সেই সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কাপল ব্লগারদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি বলেন, অনেক কিছু হচ্ছে, কিংবা তাদের অনেক মানে ক্ষতি হচ্ছে। মানে কি বলবো যে এগুলো সব নজরের কারণেই। মানুষকে নিজেদের ভালো কিছু সময়, ভালো মুহূর্ত, নিজেদের উন্নতি সফলতা এগুলো দেখাতেও ভয় লাগে। কেননা মানে এগুলোতেও কিন্তু মানুষ নজর দেয়। কেন বলছি জানেন? এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মানুষ আছে, যারা অনেকে হয়তো বা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সুখী না কিংবা হ্যাপি না, তখন মানুষের ভালোটা দেখলে নজর লাগায়। আর হচ্ছে মানে কি বলবো যে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে নজর লাগার ক্ষেত্রে সবচাইতে মানে বেশি, মানে এখানে বেশি মানুষ থাকে নজর লাগানোর। কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ একটু ভালো সাজগুজ করলে কিংবা ঘোরাফেরা করলেও নজর লাগায়, ভালো কোনো কিছু খাবার খেলেও নজর লাগায়, কিংবা কোনো কিছু কিনলে সেটা দেখালেও নজর লাগায়। মানে কি বলবো যে এটা হচ্ছে এর কারণে অনেক সংসারও ভেঙে যাচ্ছে। তো এই বর্তমানে এই বিচ্ছেদের যুগে আমাদের সংসারটা মানে টিকিয়ে রাখা আমরাও মানে অনেক টেনশন করি। কেননা যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কেননা মানুষের নজর যেন না লাগে। মাঝে মাঝে তো আমার ভয় লাগে যে অনেক কিছু দেখাতেও ইচ্ছে করে না, আমরা অনেক কিছু শেয়ারও করি না। তবে ভিডিও করার ক্ষেত্রে যেটুকু শেয়ার করি সেটুকু তো করতেই হয়। আর আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, আর কি আর কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য মানে যেটুকুই দেখাই এটুকুই, আর মানে এটুকুই দেখাতে অনেক ভয় লাগে। তো যাই হোক, মানে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দা বাগানের পুঁইশাকটাও কিন্তু রান্না করে ফেললাম। আর এটা কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে।